আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন একটি সাদা বিল্ডিংয়ের ছবি। বলুন তো বিল্ডিংটি কোথায়, বাংলাদেশে নাকি বাংলাদেশের বাহিরে? যারা নোয়াখালীতে থাকেন কম বেশি সবাই হয়তো বা চিনেন। এই বিল্ডিংটির নাম হচ্ছে হানিফ আমেরিকান সিটি। গ্রামের বুকে বিশ্বমানের রাজপ্রাসাদ বানিয়েছেন এক আমেরিকা প্রবাসী, যা নোয়াখালীর জন্য একটা সম্ভাব্য দিক। বিশেষ করে ট্রাভেল প্রেমীরা গিয়ে ঘুরে আসতে পারেন। নোয়াখালীর পাশে যারা ভ্রমণের উদ্দেশ্যে আসবেন দিনে দিনে ঘুরে যেতে পারবেন এবং একসাথে নোয়াখালী মুসাপুরও ঘুরে যেতে পারবেন। যে বাড়িটির ভিডিও দেখেছেন, মানে যে বিল্ডিংটির ভিডিও, সেটির লোকেশন হচ্ছে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের বাড়িটির অবস্থান। ইতিমধ্যে বাড়িটি মানুষের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। চাইলে আপনিও যেতে পারেন, দেখতে পারেন এই যুগের এই রাজপ্রাসাদ। নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর থেকে কবিরহাট, সেখান থেকে সিএনজিতে চাপরাশির হাট পার হলেই পাবেন এই দৃষ্টিনন্দন বাড়িটি। তো আমার সেখানে যাওয়া হয় অনেক দিন আগেই। আমার কাজিনের বাড়ি সেখানে কাছাকাছি হওয়াতে আমরা সময় বের করে একদিন ঘুরতে যাই। তো যখন আমরা যাই সেই সময়টা আসলে বর্ষাকাল ছিল, যার কারণে গ্রামের বাড়িতে বৃষ্টিতে রাস্তাঘাট কেমন অবস্থা থাকে জানেনই তো। আমরা বিকেলের পরেই বের হয়েছিলাম, যার কারণে মাগরিবের সময় হয়ে যাচ্ছিল, তাই আমরা হেঁটে না গিয়ে সিএনজি একটা নিয়ে চলে গিয়েছি। খুব একটা সময় লাগেনি, 5 মিনিটের মতো লেগেছে। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি আর একটু একটু করে ভিডিও করছিলাম, যদিও আমার এখানে পুরো ভিডিও করে দেখানো সম্ভব হয়নি। নোয়াখালীর মুসাপুর আমার কম বেশি যাওয়া হয়েছে অনেকবারই, কিন্তু এত সুন্দর একটা জায়গা নোয়াখালীতে আছে সেটি সত্যি আমি আগে জানতাম না। তারপর কি আর সব ভিডিও করে নিচ্ছিলাম এক এক করে। ছিল খোলা মাঠ, সব সাদা রং, সাদা দেয়ালে ঘেরা। এই ফাঁকে আমার ছেলে একটু করে পানি খেয়ে নিচ্ছিল, ওর ভাই ওকে পানি খাইয়ে দিচ্ছিল আর আমরা ভিডিও করছিলাম। খুব সুন্দর একটা দিঘিও ছিল, অনেক বড় পুকুর, দিঘি বললে ভুল হবে। আমরা ছাড়া আরও অনেকেই দেখলাম সেখানে গিয়েছিল, ছোট ছোট বাচ্চারা সেখানে খেলাধুলা করছিল। অনেকে আমাদের মতো ঘুরতে এসেছে, আবার কিছু স্থানীয় লোকজনও ছিল সেখানে। আমাদের হাতে সময় বেশি ছিল না, যার কারণে আমরা বেশিক্ষণ সেখানে থাকতে পারিনি। অন্ধকার হয়ে আসছিল, তাই আমরা সেখান থেকে আধা ঘন্টা পরেই বের হয়ে গিয়েছিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।